প্রিয় নোয়াপাড়া ও অভয়নগরবাসী, আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের নোয়াপাড়া, প্রাণের অভয়নগর আজ ভালো নেই। একটা ছোট্ট মশা, যাকে আমরা তুচ্ছ মনে করি, সেই মশা আমাদের অনেকের আপনজনের জীবনকে সংকটাপন্ন করে তুলেছে। সেই মশা আমাদের অনেকের আপনজনকে ঘর থেকে কেড়ে নিয়েছে। 23 জুলাই দৈনিক লোকসমাজ পত্রিকার তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 17 দিনের ব্যবধানে অভয়নগরে 2 জন ইন্তেকাল করেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া 2 জন হলেন নোয়াপাড়া পৌরসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা জ্যোৎস্না বেগম 45, যিনি গত 16 জুন মারা যান, এবং একই এলাকার সোহেল হোসেন 23, যিনি 3 জুলাই মৃত্যুবরণ করেন। চলতি বছরের এপ্রিল মাস থেকে 22 জুলাই পর্যন্ত 182 জন ডেঙ্গু রোগী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শুধু মাসওয়ারি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাটা শুনুন, তাহলেই বুঝবেন পরিস্থিতি ক্রমান্বয়ে কোন দিকে যাচ্ছে। এই বছরের এপ্রিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 18 জন, মে মাসে সেটা বেড়ে হলো 31 জন, জুনে এসে দাঁড়ালো 55 জনে। আর এই জুলাই মাসে কতজন শুনবেন? 22 জুলাই পর্যন্ত অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 78 জন। অর্থাৎ মাত্র 4 মাসে 182 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এই গ্রাফটা শুধু বাড়ছে আর বাড়ছে, কমছে না। আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো, মাত্র 17 দিনের ব্যবধানে আমরা 2 জন মানুষকে হারিয়েছি। 2টি পরিবার আজ নিঃস্ব। এই মৃত্যু আমাদের জন্য শেষ সতর্কবার্তা। আমরা যদি সাবধান না হই, কাল এই লাশটা আমার আপনার ঘরেরও হতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা ভাবি ডেঙ্গু বুঝি বাইরে থেকে আসে। না, এই এডিস মশা জন্ম নিচ্ছে আপনার আমার বাড়িতেই। আমাদের ছাদে পড়ে থাকা একটা ডাবের খোসায়, বারান্দার ফুলের টবে, এসির নিচে জমে থাকা পানিতে, বাথরুমের বালতিতে, নির্মাণাধীন বাড়ির চৌবাচ্চায়। আমরা একটু অসচেতন হলেই একটি মশা হাজারো মশার জন্ম দিচ্ছে। তাই আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, সপ্তাহে অন্তত একদিন, শুধু শুক্রবার সকালে 20 থেকে 30 মিনিট নিজের বাড়ির ভেতর ও চারপাশে কোথাও পরিষ্কার পানি জমে আছে কিনা তা দেখি। 2, ফুলের টব, এসিড ট্রে, টায়ার, বালতি, ড্রাম সব পাত্রে জমা পানি ফেলে দিই, উল্টে রাখি। 3, পানির ট্যাঙ্ক সবসময় ঢেকে রাখি। 4, আমাদের বাড়ির পাশের ড্রেনটা নিজ দায়িত্বে পরিষ্কার রাখি, যাতে পানি আটকে না থাকে। 5, দিনের বেলায়ও শিশু ও বৃদ্ধদের মশার ভিতরে রাখি, মশা নিরোধক ব্যবহার করি। এবং 6, সবচেয়ে জরুরি, জ্বর, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা হলেই কোনো ফার্মেসি নয়, দেরি না করে সোজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যায়। মনে রাখবেন, ডেঙ্গুতে দেরি মানেই বিপদ। এই ভিডিওর মাধ্যমে আমি নোয়াপাড়া পৌর প্রশাসন, অভয়নগর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ সকল দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আপনারা 1, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ফগিং ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম জোরদার করুন। 2, ড্রেন, নালা ও জলাবদ্ধ স্থানগুলো দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করুন। 3, মাইকিং, লিফলেট, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা তৈরি করুন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য দ্রুত পরীক্ষা ও পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করুন। প্রিয় নোয়াপাড়া ও অভয়নগরবাসী, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আজ যদি আমরা নিজের বাড়িটা পরিষ্কার না রাখি, কাল হয়তো আমার সন্তানকেই হাসপাতালের বেডে শুয়ে কাতরাতে হবে। আসুন আমরা নিজে সচেতন হই, প্রতিবেশীকে সচেতন করি। আসুন নিজের পরিবারকে রক্ষা করি এবং সম্মিলিত উদ্যোগে একটি সুস্থ, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত নোয়াপাড়া ও অভয়নগর গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে এই ডেঙ্গু থেকে হেফাজত করুন। আমিন।